আজকে আমরা ডিটারমিনেশন অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস পড়ব। সেকশন 6 ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সেকশন 6। আর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ইম্পর্টেন্ট কেন না, অ্যাসেসি ইনকাম ট্যাক্স যে অ্যাসেস করবে ইনকাম, সেটা ইনকাম ট্যাক্স রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ওপর ভিত্তি করে আমাদের ট্যাক্স অ্যাসেস হয়। তো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অর্থাৎ কিনা ইন্ডিয়ায় সে কতদিন থেকেছে বা ইন্ডিয়ায় তাকে কিভাবে ট্রিটেড হবে, রেসিডেন্ট হবে না নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া হবে, সেই হিসাবে দুভাগে ভাগ করা হচ্ছে, রেসিডেন্ট আর নন রেসিডেন্ট। আর রেসিডেন্টের মধ্যে আবার দুটো ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট অ্যান্ড রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। এখন এইটা তো একদম রেসিডেন্ট হবে কি নন রেসিডেন্ট হবে সেটা আসছে পরে। কিন্তু রেসিডেন্টের মধ্যে আবার এই যে দুটো ভাগ, এটার জন্য কিছু কন্ডিশন এবং অ্যাডিশনাল কন্ডিশন ডিপেন্ড করে। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি আছে, পার্সন আমরা 7 ধরনের পার্সন জানি। সেই পার্সনের মধ্যে ইন্ডিভিজুয়ালকে একরকম ভাবে হচ্ছে, হাফ একরকম হচ্ছে, অর্থাৎ কিনা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির ক্ষেত্রে একরকম আর কোম্পানির ক্ষেত্রে একরকম, রাইট? এবার আমরা একটু পড়ে নিই, তারপরে এমসিকিউতে যাব। আচ্ছা, এখানে কি বলছে? In the case of an individual, the duration for which he is present in India determines his residential status. যতদিন সে ইন্ডিয়াতে প্রেজেন্ট ঠিক ছিল তার উপর ডিপেন্ড করছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। বেসড অন দ্য টাইম স্পেন্ট বাই হিম, হি মে বি রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। যত দিন যত কাল সে কাটিয়েছে ইন্ডিয়াতে তার উপর রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট, রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট অর নন রেসিডেন্ট, এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করা যাচ্ছে। The residential status of a person determines the taxability of income. এই রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের দরকারটাই হচ্ছে ট্যাক্সেবিলিটি ডিটারমিন করার জন্য। ইনকাম রেসিডেন্সিয়াল স্ট্যাটাস পার্সনের কি সেটার দরকার। For example, income earned outside India will not be taxable in the hands of a non-resident, but it will be taxable in case of resident and ordinarily resident. আমরা যারা ভারতে বসে মানে ইন্ডিয়াতে বসে ফরেন ইনকাম যারা করছি আউটসাইড ইন্ডিয়া থেকে, অবভিয়াসলি তাদেরটা ট্যাক্সেবল হবে। কিন্তু একই জিনিস নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া যদি ফরেনে ইনকাম করছে তখন তাদের ক্ষেত্রে হবে না। তো সেই জন্য এই কনসেপ্টটা জানা খুব দরকার। এবার আসছি কন্ডিশনস গুলো কি। বেসিক কন্ডিশন হচ্ছে ইন্ডিভিজুয়াল ইজ সেড টু বি রেসিডেন্ট ইফ, এটা একটু ভালো করে খেয়াল করুন, অ্যাটলিস্ট ওয়ান, দুটোই কিন্তু হতেই হবে এমন নয়, অ্যাটলিস্ট ওয়ান, তাহলেই তাকে রেসিডেন্ট বলা হচ্ছে। কি কন্ডিশন? হি ইজ ইন ইন্ডিয়া ইন দ্য প্রিভিয়াস ইয়ার ফর আ পিরিয়ড অফ 182 ডেজ অর মোর। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি পরে। 182 দিন অথবা মোর যদি প্রিভিয়াস ইয়ারে, যে বছরে ইনকাম ট্যাক্সেবল হচ্ছে অর্থাৎ কিনা ফাইন্যান্সিয়াল ইয়ার, সেই বছরে যদি সে 182 ডেজের অথবা মোর থাকে, অথবা হি ইজ ইন ইন্ডিয়া ফর আ পিরিয়ড অফ 60 ডেজ, হয়তো প্রিভিয়াস ইয়ারে 60 দিন ছিল কিন্তু তার 4 বছর আগে 365 ডেজ অর মোর ছিল, তখন কিন্তু রেসিডেন্ট হবে। যে কোনো একটা কন্ডিশন এটার ফুলফিল করতে হবে, ঠিক আছে? এর সাথে অ্যাডিশনাল কিছু কন্ডিশন আছে, এটা যে কোনো একটা হলেই হবে, কিন্তু এর সাথে দুটো অ্যাডিশনাল কন্ডিশন আছে, যে দুটো অ্যাডিশনাল কন্ডিশন ফুলফিল করলে তার রেসিডেন্ট অর্ডিনারিলি রেসিডেন্ট না রেসিডেন্ট নট অর্ডিনারিলি রেসিডেন্ট, এইটা ভাগ হবে, ঠিক? এবার দেখা যাক সেই কন্ডিশন দুটো কি কি, যেগুলো মানে দুটোই হতে হবে। সেই কন্ডিশনস গুলো হচ্ছে, হি হ্যাজ বিন রেসিডেন্ট ইন ইন্ডিয়া ইন অ্যাট লিস্ট 2 আউট অফ 10 প্রিভিয়াস ইয়ার ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য রেলিভেন্ট প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ যে বছরে ফাইন্যান্সিয়াল ইয়ার তার 10 বছর আগের 2 বছর মিনিমাম তাকে থাকতে হবে ইন্ডিয়াতে, এই কন্ডিশন। এবং অথবা নয় কিন্তু, এবং
730 দিন or more during the 7 years immediately preceding the relevant previous year. এবার একটা এক্সাম্পল দেখে নিই। ধরুন 2024-25 কনসেপ্টে 2024-25 কনসেপ্টে একজনকে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর রেফারেন্সে আমি কখন বলবো যে সে রেসিডেন্ট না নন রেসিডেন্ট, অর্ডিনারি রেসিডেন্ট বা রেসিডেন্ট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে দেখুন ভালো করে, অ্যাটলিস্ট ওয়ান, অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া কি না, তাকে ধরুন প্রিভিয়াস ইয়ার হচ্ছে আমার 24-25, তাহলে তাকে প্রথম ক্রাইটেরিয়া কি ফুলফিল করতে হবে না, 24-25-এ তাকে 182 দিন কিংবা তার বেশি থাকতে হবে। এটা হলো প্রথম ক্রাইটেরিয়া। অথবা ধরুন প্রিভিয়াস ইয়ারে সে 60 দিন বা তার বেশি দিন আছে এবং ঠিক তার 4 বছর আগে ইমিডিয়েটলি প্রিসিডিং ডিউরিং 4 years ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যদি 24-25 হয়, প্রিসিডিং 4 years তাহলে 20-21, 21-22, 22-23, 23-24, সেই সময় 365 days or more থাকতে হবে। ঠিক আছে? এই দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি তার ফুলফিল হয়, তাহলে হচ্ছে যে কোনো একটা, তাহলেই হচ্ছে সে রেসিডেন্ট। এইবার আসছি রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। এর সাথে আরো দুটো অ্যাডিশনাল কন্ডিশন ফুলফিল করতে হবে। কি সেটা না, তাকে 10 বছর ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ কিনা 14-15 থেকে 23-24-এর মধ্যে 2 বছর অ্যাটলিস্ট তাকে ইন্ডিয়াতে থাকতেই হবে। এবং অর নয় কিন্তু, এবং 7 বছর অর্থাৎ কিনা 17-18 থেকে 730 দিন অথবা তার বেশি থাকতে হবে ইন্ডিয়াতে। এই দুটো যে কোনো একটা ক্রাইটেরিয়ার সাথে যদি এই দুটো অ্যাডিশনাল ক্রাইটেরিয়া ফুলফিল করে, তবেই সে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। আদারওয়াইজ ধরুন এই দুটো কন্ডিশন তার ফুলফিল করেছে কিন্তু এই দুটো কন্ডিশনের কোনোটাই আসছে না, তাহলে কিন্তু রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। আর এর বাইরে যারা আছে তারা নন রেসিডেন্ট অবশ্যই। এবারে আসছি আর একটা সাবজেক্টে, দেখুন এই জিনিসটাই এটা ট্রি ফর্মে আছে, স্টে ইন ইন্ডিয়া গ্রেটার দ্যান 182 days ইন দ্য প্রিভিয়াস ইয়ার অর স্টে ইন 365 days ওভার দ্য লাস্ট 4 years and more than 60 days in the financial year। হলো? তাহলে তাকে কি রেসিডেন্ট বলবে? হ্যাঁ, না হলে নন রেসিডেন্ট। হলো? এবার হচ্ছে রেসিডেন্ট হলো কিন্তু রেসিডেন্ট ফর মোর দ্যান 2 of the past 10 years, চেক করে নেবেন। ইয়েস, স্টেড ইন ইন্ডিয়া ফর মোর দ্যান 730 days ইন দ্য লাস্ট 7 years। এই দুটো কন্ডিশন ফুলফিল হলে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট, না হলে রেসিডেন্ট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। আচ্ছা, এর সাথে আর একটা ভাগ আছে, সেটা হচ্ছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, হাফ। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ফর হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি কখন হবে না, রেসিডেন্ট হাফ কখন, যখন সেই হাফ বলা হয়, এই পার্সন কনসার্নে আসে, আমি এটা নিয়ে পরে ভিডিও করব। হাফ তখনই হচ্ছে যখন কিনা তার হাফে একজন কর্তা, কো পার্সনার্স, আর তার সন্স বা এই নিয়ে একটা ফ্যামিলি ট্রি তৈরি হচ্ছে, হাফ হচ্ছে। তো সেই হাফে একজনকে রেসিডেন্ট অফ ইন্ডিয়া বলা হবে ইফ ইটস ম্যানেজমেন্ট ইজ মেড ফ্রম দ্য মেম্বার্স ইন ইন্ডিয়া, ইট উইল নট বি কনসিডার্ড আ নন রেসিডেন্ট। ঘুরিয়ে বলা হচ্ছে, অর্থাৎ কিনা সে নিজে রেসিডেন্ট, যদি
মানে হাফকে রেসিডেন্ট বলা হবে যদি তার মেম্বাররা ইন্ডিয়া থেকে বিজনেস ম্যানেজমেন্ট হয় মানে করে। ঠিক আছে? তাহলে সে যদি হাফ মানে কর্তা যদি বাইরেও থাকে কিন্তু মেম্বাররা ইন্ডিয়াতে বসে যদি কাজ করে তাকে কিন্তু রেসিডেন্টই বলা হবে। যেহেতু সে একটা ফ্যামিলি ট্রি হিসেবে ক্লাবড হয়ে যাচ্ছে। রাইট? আচ্ছা, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট, রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট কখন? If Korta of resident half satisfied the below condition, then half will be treated as resident and ordinarily resident, otherwise not. কিছুই না, একই জিনিস, ওই ২ বছর থাকতে হবে আউট অফ 10 লাস্ট প্রিভিয়াস ইয়ার্স, আর স্টে ইন অ্যাট লিস্ট 7 years শুড বি, ইন দ্য লাস্ট 7 years শুড বি 730 days অর মোর। এই দুটো না হলেই হচ্ছে সে নন রেসিডেন্ট, একই জিনিস। অনলি ইন্ডিভিজুয়ালস অ্যান্ড হাফস এর ক্ষেত্রেই রেসিডেন্ট আর নন রেসিডেন্ট স্ট্যাটাসটা আছে। কোম্পানি বা অন্যদের ক্ষেত্রে কিন্তু রেসিডেন্ট অথবা নন রেসিডেন্ট, এই অর্ডিনারিলি রেসিডেন্ট পার্টটা খালি ইন্ডিভিজুয়াল আর হাফের জন্য, রাইট? এর সাথে আরেকটা আছে, এটা পরে আলোচনা, এমসিকিউ গুলো দেখতে দেখতে আলোচনা করব। এখন এমসিকিউ তে সরাসরি চলে যাচ্ছি। Hindu undivided family for of Mr. P consisting of himself, his wife and 2 sons is assessed to tax. একটা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি ফর্ম হয়েছে, মিস্টার পি কর্তা, ওয়াইফ আর 2জন ছেলে তার মিলে হাফ ফর্ম হয়েছে। রেসিডেন্সিয়াল স্টেটাস অফ হাফ ইজ ইকুয়াল টু নন রেসিডেন্ট ওয়েন, হাফকে কখন বলা হবে নন রেসিডেন্ট? ইটস ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল ইজ হোলি ইন ইন্ডিয়া, হোলি ইন ইন্ডিয়া হলে কখনোই হবে না। এখানে কিন্তু পি এর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নিয়ে সাইলেন্ট আছে, এখানে খালি তার বিজনেস ম্যানেজমেন্ট নিয়েই কথা হচ্ছে। তা কখন তাকে বলবে নন রেসিডেন্ট? ইটস ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল ইজ হোলি আউটসাইড ইন্ডিয়া, দ্য স্টেটাস অফ কর্তা ইজ নন রেসিডেন্ট ফর দ্যাট ইয়ার ওয়েন মেজরিটি অফ মেম্বার্স আর নন রেসিডেন্ট। এখন স্টেটাস অফ কর্তা ইজ নন রেসিডেন্ট যদি হয়, সেখানে দুটো পার্ট থেকে যায়। সেখানে হচ্ছে মেম্বাররা যদি ম্যানেজ করে ইন্ডিয়াতে বসে, তাহলে কিন্তু স্টেটাসটা শুধুমাত্র নন রেসিডেন্ট হবে না হাফের ক্ষেত্রে। এখানে একটাই কন্ডিশন খুব ক্লিয়ার কাট, সেটা হচ্ছে ইফ ইটস ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল ইজ হোললি আউটসাইড অফ ইন্ডিয়া। এখানে হাফের ক্ষেত্রে কি হয় একবার দেখে নিই। Hindu undivided family, farm, or other association of person is said to be resident in India in any previous year in every case, except where during that year the control and management of its affairs is situated wholly outside of India. Except বলেছে মানে তার মানে এটা নন রেসিডেন্ট হবে। So its control is wholly outside India, তো half non resident হলো। Next, if Korta is resident and ordinarily resident in India, but control and management of our half is situated partly outside India in previous year. Half এর কর্তার স্ট্যাটাস হচ্ছে রেসিডেন্ট, অর্ডিনারিলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া, কিন্তু ম্যানেজমেন্টের কিছু পার্ট আউটসাইড অফ ইন্ডিয়া আছে। সেক্ষেত্রে কর্তার যা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস সেই অনুযায়ী হবে রেসিডেন্সিয়াল, অর্ডিনারিলি রেসিডেন্সিয়াল। দেখে নি একবার। If Korta of resident half satisfies the below condition, কর্তা তো রেসিডেন্ট অফ অর্ডিনারি রেসিডেন্ট কন্ডিশনটা ফলো করছেই, তাহলে অবভিয়াসলি হাফেরও তাই স্টেটাস হবে। আচ্ছা, নেক্সট, মিস্টার পি ইজ দ্য কর্তা অফ হাফ ডুইং বিজনেস অ্যাট পুনে। মিস্টার পি ইজ রিসাইডিং ইন দুবাই ফর past 10 years and visited India for 20 days every year for filing income tax return of half. His 2 major sons take care of the day-to-day affairs of business in India. Residential status residential status of half for 19 20, assessment year 19 20 কি হবে?
এখন কোম্পানিটা রেসিডেন্ট হবে, শুধু রেসিডেন্ট, কিন্তু শুধু রেসিডেন্ট তো হোল্ড করে না। রেসিডেন্ট মানে রেসিডেন্টের মধ্যে আবার রেসিডেন্ট অর্ডিনারিলি রেসিডেন্ট আর রেসিডেন্ট নট অর্ডিনারিলি রেসিডেন্ট পার্ট আসছে। কেন এখানে রেসিডেন্ট হচ্ছে? কারণ এই যে আমরা পড়লাম, and half would be resident in India if its management is made from the members in India. তাহলে এখানে তো দুজন ছেলে বসে মানে মুম্বাইতে বসে, কিন্তু কর্তার স্ট্যাটাস এখানে নন রেসিডেন্ট অফ রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্টের স্ট্যাটাসে আসছে, কারণ সে 10 বছরে হয়তো খুব কমই ভিজিট করছে, মানে করছে, এবং ভিজিটেড ইন্ডিয়া ফর 20 days এভরি ইয়ার। সো এখানে রেসিডেন্ট স্ট্যাটাস তো হচ্ছে, যেহেতু ম্যানেজমেন্টটা তার ছেলেরা করছে, কিন্তু রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। ঠিক আছে? আচ্ছা, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ কোম্পানি ইজ ডিটারমিন্ড, এটা সেকশন 6(3) তে বলা আছে। দেখে নিই একবার। কোম্পানি আমরা 6(3) তে পাচ্ছি, এই যে 6(3) কোম্পানির স্ট্যাটাস, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। সো আনসারটা হবে 6(3). A company is considered to be resident if, এইবার আমরা কোম্পানির ক্ষেত্রেটা পড়ব। ইট ইজ অ্যান ইন্ডিয়ান কোম্পানি ডিউরিং প্রিভিয়াস ইয়ার ফরেন কোম্পানিজ পোয়েম হচ্ছে প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট। একবার দেখে নিই, প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট, প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট ইন দ্যাট ইয়ার ইজ ইন ইন্ডিয়া। এই দুটো কন্ডিশনের কিন্তু অর স্ট্যাটাস আছে, যে কোনো একটা হলেই হবে, তাহলেই তাকে রেসিডেন্ট বলা হবে। দেখা যাক কি আছে। A company is considered to be resident if it is Indian company. Yes. During previous year, foreign company's place of effective management is situated in India. Hence, both. ঠিক আছে? Next. Indian company would be resident in India if its place of effective management is in India. Place of effective management is outside of India. এইবার একটা জিনিস দেখুন, এখানে দেখলে মনে হচ্ছে আনসার্স গুলো প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়াই হবে। এখানে কোম্পানিটাই ইন্ডিয়ান কোম্পানি, সুতরাং ফার্স্ট কন্ডিশনটা তো অবভিয়াসলি ফুলফিল করেইছে, ইন্ডিয়ান কোম্পানি। এবার ইন্ডিয়ান কোম্পানি কিন্তু প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট আউটসাইড ইন্ডিয়া, তখনও তো সে রেসিডেন্ট ইন ইন্ডিয়াই হচ্ছে, তাই না? সুতরাং এটার অ্যাকচুয়াল আনসার Indian company would be resident in India if its place of effective management is outside India. এটা তো হবেই, এটা অনেকে দাগ দিয়ে দেয়। ঠিক আছে? ইন্ডিয়ান কোম্পানিতে এইটা বলা হবে। Company incorporated outside India having its place of effective management fully situated in India. Fully situated in India এই একই কন্ডিশন। সো আনসার এতক্ষণে আপনারা নিশ্চয়ই পারছেন, 7D. PC Limited is registered in Australia has head office in Australia. Place of effective management of its business affairs is situated in India. তাহলে প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট যেহেতু ইন্ডিয়াতে সিচুয়েটেড, আর একটা জিনিস কি, কোম্পানির ক্ষেত্রে এইগুলো তো হবেই না। ঠিক আছে? আইদার রেসিডেন্ট অর নন রেসিডেন্ট। ঠিক আছে? সো ভাবতে হলে এই দুটোর মধ্যেই ভাবতে হবে। তাহলে রেসিডেন্ট। PC Limited is registered in India but it has poem in Nepal. D Limited is registered in Nepal but its poem in, যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করছে, রেজিস্টার্ড ইন ইন্ডিয়া, তাহলে অবভিয়াসলি রেসিডেন্ট। আর একজনের প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া, তাহলে বোথ ডি অ্যান্ড PC Limited আর রেসিডেন্ট অফ ইন্ডিয়া। PC Limited is an Indian company, ইন্ডিয়ান কোম্পানি, খেয়াল রাখবেন। আগেন এই কোম্পানি দেখলেই এই দুটোকে আগে বাদ দেবেন। It carries its business in Delhi and London. Its place of effective management is situated in London. Doesn't matter. Indian company, so resident. আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।